আসুন আখিরাতকে টার্গেট করি, কথা কয় না কেন? আখিরাতকে টার্গেট করি, এর মধ্যে দুনিয়া যতটুকু হয় হইলেও আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ, কথা বলে ঠিক কিনা? কিন্তু বেশি দুনিয়াকে টার্গেট করলে আখিরাত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এজন্য আমরা দুনিয়া টার্গেট করব না, আখিরাত। আমাদের কার প্রয়োজন বেশি? আল্লাহকে প্রয়োজন দরকার না? তাহলে আখিরাতকে টার্গেট করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ হলো আমাদের সবচেয়ে আপন। স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই স্বার্থ 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 ছাড়া কেউ আপনাকে চেনে না। পুরুষ হলো টাকা কামানোর মেশিন। পুরুষের টাকা আছে, পুরুষের পাশে সবাই আছে। পুরুষের টাকা নাই, পকেট ফাঁকা, রাস্তার ভিক্ষুক আপনার সাথে দেখা করবে না, কথা বলে ঠিক না? টাকা আছে, পুরুষের সম্মান আছে। টাকা আছে, পুরুষকে সবাই চেনে, কথাকে বোঝেন নাই? ওই যে গান শুনছেন না, গান শুনছেন, ওইদিকে যাবো না, রাগ করছেন আপনারা, তো রাগ করতেছেন। ওয়াজ কি করবো না দোয়া করবো বলেন? আচ্ছা বলেন তো, পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, কথা কয় না কেন? এই প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দেবেন, সামনে গেলে মজা পাবেন। এ যুবক, তোমরা নিরাশ হয়ে না, তোমরা যুবক, আমি যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন, মা একেবারে নিরাশ হবেন না। মা মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, আমি শুনেছি। আর পাগলিদের জায়গা একটু বেশি লাগে। তারা ঘরেও যেরকম দখল করতে চায়, বাহিরে গেলে দখল করতেছে, কথা কন না কেন? এই যে মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? কিছু বাঁকা পথে মা বোন চলে, বাঁকা পথে চলা মা বোনদেরকে ওয়াজের মাধ্যমে আজকে একটু সোজা করা হবে। একটু সময় দেন, সামনে যায় আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যায় বাজান। ওই ডায়রিয়া কলেরা মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান, টাকা রাখার কারোর কোনো জায়গায় নাই। এবার বাদশার দরবার একদিন চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশাটাকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার জনগণের সে সমস্ত টাকাগুলো নিয়ে আসা গরিব মানুষের মাঝে বিতরণ করলেন, খাজনা পরিশোধ করে দিলেন। বলেন তো টাঙ্গাইলের মুসলমান, বুঝে থাকলে বলেন তো টাকাগুলো ছিল কার? নেতা যে মাইক ধরে বলতেছে 5 লাখ দেবো, টাকা পাবে কোথা থেকে? আসমানের ফেরেশতারা প্যাকেট পাঠাবে নাকি? ভালো করে বুঝবেন কোন টাকা কোন জায়গায় যায়। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজা, কথা কি বুঝতে পারতেছেন? জনগণের টাকা জনগণের মাঝে বিতরণ করে ফাও ফাও বাহাবা পাইলু। জনগণ ঠিক বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মানে মাটি রাস্তা, বোঝেন তো বাজান, ইট পাড়তেছে, 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা ইট পাড়তেছে, তুমি তো এখনো নেতা হয় নাই, কারণটা কি? ছেলেটা বলতেছে, আপাতত ইট পাড়ে দিলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারে এলাকার নেতা বানায় দিতে পারে, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করা। এই রাস্তাতে আপনাদের ছেলে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না। কি অভিনয়! নেতা হতে গেলে অভিনয় জানার দরকার আছে তো না, কথা কয় না? যারাই নেতা এরাই কিন্তু পুরোটা কি অভিনেতা। অভিনয় না জানলে নেতা হওয়া যায় না বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। জনগণ বিশ্বাস করে যদি নেতার মার্কায় সিল মারে, নেতাকে নির্বাচিত করে, নেতা তো এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক কি না? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আমরাও জনগণ কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, কমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা যে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, কথা বলেন? রাস্তার একটা ভিক্ষুক মহিলার দিকে 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আম গাছে দাম গাছে নেতার ছবি ঝুলানো থাকে,
নির্বাচিত হওয়ার পরে এলাকায় থাকে না আম গাছে জাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বিশাল ছবি আর লেখা আছে আমি অমুক নেতা সেরাগালি বদনা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, খালি ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায়, জীবনে কোনোদিন আর কাছে আসে না। এই নেতা ওই ব্যানার লক্ষ লক্ষ টাকা দিয়ে না বানাইয়া ওই ব্যানারের টাকা দিয়ে যদি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করো, তোমার ব্যানার লাগবে না গো, ব্যানার লাগবে না, জনগণ তোমার মার্কায় জায়গা মতো সিল মেরে দেবে। কথা কোন ঠিক কি না? কিন্তু ওই যে মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন গলিতে গলিতে নেতাকে পাওয়া যায়, মানুষ মরলে জানা যায় হাজির, জুমার নামাজের সামনে হাজির, আসরের নামাজ পরে দুইবার। কথা কয় না এক নেতা মানুষকে সালাম দিতে দিতে হুঁশ হারায় ফেলছে, রাস্তার খেজুর গাছ পায় এক লাইনে সালাম দিয়ে যাচ্ছে, কর্মী যায় সাথে ধরে কয় নেতা এটা মানুষ না খেজুর গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার। কথাকে বুঝতে পারতেছেন বাজান? এই জন্য আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে বাজান, বারবার ওদের কথায় ভোলা যাবে না, ভোলা যাবে না, আমাদেরকে ভালো হওয়া লাগবে। মনে রাখবেন বাজান, দেশের জনগণ এক নাম্বার, নেতাও এক নাম্বার হবে। আপনি যদি পরিবর্তন করতে চান অবশ্যই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন, এই জন্য আগে নিজের ভালো হওয়া লাগবে। আপনি যেমন দেশের নেতাও কিন্তু ওইরকম হবে। 2 নাম্বার আপনি নেতা হবে 4 নাম্বার। কথা কি বুঝছেন? আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার। এই ওয়াজ করলে কি ভয় পাচ্ছেন নাকি? আমি কোন বলে দালালি করতেছি? আমরা আগে ঠিক হলে এক পাগল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, আরে হারাক তো মানুষ বাইরে গেছে, 2-4 জন হারিয়ে গেলে কি হবে? পরে খুঁজবো ওই মা কি মা আজকে শুরু করছে নাকি বাচ্চা নিয়ে আসে, মাকে ধর, মাকে বাচ্চা হারায় যায়, মা কইতে পারে না, মা না পাগলি। বাচ্চাকে কন্ট্রোল করবেন না? এ বাবা জাহিদ, এ তোমার মা কান্না করে, আসো বাবু আসো। সাতুটিয়ে বাড়ি, ও মা এত আলা ভোলা হলে স্বামী একদিন আর একজনের হাত ধরে চলে যাবে, টের পাবেন না। হ্যাঁ, বাচ্চা কন্ট্রোল করবে পার না কি মা। অনেক মা বোন আসছে, এসে বাচ্চা টাচ্চা রাইখে ওরা গল্পে লিপ্ত হয়ে গেছে। কেবল তোমার বিয়ে হয়েছে ওই মুখ জায়গায় না, তোমার স্বামী ভালো ব্যবসা করে, ও গল্প করতে চাচি খালা নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করে। আর ওদের মাঝখানে এরকম একটু বিনোদন দরকার আছে নাকি? হারায় গেলে আর কি কি সংবাদ আছে দেবেন, দেখবেন, আমি বলে দেব। একটি বাচ্চা হারিয়ে গেছে, নাম কি? জাহিদুল ইসলাম। বাবা জাহিদুল, তুমি কোথায় তুলতেছো ফুল? তোমার মা কান্নে হয়ে গেছে ব্যাকুল, তাড়াতাড়ি করে আসো। জাহিদুল চলে আসবে, মা আর কান্দেন না, বসে থাকেন। বাচ্চা হারাই নাকি এখনকার পোলা পান? তা করতেছেন নাকি আপনার? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক পাগল গাছের কোন গাছ? কোন গাছ? তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আমদে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাফাই নবাবগঞ্জের কাঠি মন দে, নওগাঁসা পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে পাগলের চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেশে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। এজন্য আগে আপনাকে ঠিক হওয়া লাগবে। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাদেরকে উমরের মতো আদর্শবান নেতা বানাও, আল্লাহ তখন হাসে আর বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে নিজে ঠিক হ। আমার সাকাওয়াত ভাই ওয়াজ করলো, নামাজও পড়ে সুদও খায়। আপনি যখন সুদ খায় মুনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদখোর হারাম করে দোয়া কবুল হবে না। সুদ খায় ঘুষ খায় হাত তুলে দেওয়া, আল্লাহ মাফ করে দিন। ভালো ভাই আপনি জানেন না সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, খাইতেছেন মজা লাগে, টাকায় টাকা বাড়ে, কারেন্ট সুদ, ওরে বদমাইশ। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা যে কথাগুলো বুঝে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন,
ডান হাতটা তুলে বলেন, হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট খাবো না, একটা টাকাও কোন নেতার কাছ থেকে নেব না, সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়া নির্বাচিত করব। হাত তুলে ওয়াদা দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভোটে যেন কোন চোর ডাকাত সন্ত্রাস এলাকার বিপুল পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে। আঙ্গুলের ছাপটা দেওয়ার আগে চিন্তা করা লাগবে, আমার ভোটে কোনো মোসারু গাজারু মাদারু সুদারু আপনার ভোটে নির্বাচিত হয়ে যেন ধর্ষণ না করতে পারে, দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে। এমন নেতাদেরকে 54 বছরে দেখেছেন। আগামীতে যা করবেন বুঝে শুনে করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পাথর দিয়ে মানুষকে করবে খুন, এমন নেতা সমাজে প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? চলে না বাজানো, সামনের দিকে যায়। কথা মনে একটু বেশি হয়ে গেল, মন খারাপ করছেন। হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক বাজান, দিল দিয়ে কথাগুলো শুনে যান। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ সবাই করে। আর নির্বাচনের পাতিলে যে চাটা রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেলে বলে নিজে যে পানি যায়, ওইটা রং আর ওই পাতিলের চায় রং সমান। কথা কন ঠিক কিনা? এখন একটা চা খায়া, বিড়ি খায়, সিগারেট খায়া নিজের পবিত্র আমানতটা বিক্রি করবেন না। মাথায় থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। চলেন সামনের দিকে যাই বাজান। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নেছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝা বড় দেয়, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেল, সিংহাসন ফাঁকা হয়ে গেল। ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, দেশের জনগণ শোনো দিয়া, দেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, অনেক আগে আপনাকে চেনা জানা হয়ে গেছে, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফিরাউন নেতাদেরকে ডেকে বলে, তোমরা বলো আপত্তি আছে? নেতারা ডেকে বলে, আমাদের কোনো আপত্তি নাই, জনগণ সমর্থন দিয়েছে, আপনি নেতা, কোনো সমস্যা নাই। এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল। ক্ষমতার চেয়ারে বসে ঠেসছে কি, রাতের বেলায় ফিরাউন ঘুমাইতে যায়, চোখে আর আরামের ঘুম আসে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। অনেক মানুষ দেখবেন বাজানো 4টা ঘুমের ট্যাবলেট খায়, কোটিপতি টাকাওয়ালা সম্পদওয়ালা বড় বড় হাইব্রিড নেতা 4টা ট্যাবলেট খায়, ঘুমায়। এরপরে রাত 2টার দিকে ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে নাকি মারার জন্য। কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ, জুলুমের গন্ধ, মানুষ মারার গন্ধ, মানুষকে প্রতারণা ধোঁকা দেওয়ার গন্ধ। কথা বলেন না কেন? ওই বিল্ডিং কি আমনে দাঁড়াইছে? রাগ করতেছেন আপনারা? এ বাজার গো, আমার লম্বা করব না। ধনী মানুষ, টাকাও আছে, সম্পদও আছে, দামি বিছানা আছে, দামি খাট আছে, কিন্তু ঘুমটা নাই। আর গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আলু ভর্তা দিয়ে, ডাল ভাজি দিয়ে, সবজি দিয়ে ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, কি আরামের ঘুম। কথা বলেন না কেন? আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক, বউ আলাদা খাটে, স্বামী আলাদা খাটে, ইয়া তো ধনী হয়ে গেছে। এখন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসাই নাই। আছে না না এরকম পরিবার? ওই দিকে আর যাচ্ছি না বাজান, সামনে গেলে মহিলাদের ওয়াজ করব, চলেন না যাই। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ফিরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফি, কারণটা কি? দবিরা এইবার দেখে বলেন, এত অপেক্ষা করেন, একটু আমাকে সময় দেন। দবিরা সময় নিয়ে বাক্য গবেষণা করে বলেন, নেতা যদিও ছিলেন ভবঘুরে জবক্তর মোজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে
রবিরা যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে তাহলে মাথা গরম করতো না। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখবেন যারা খানকা বসাইয়া জিকির করতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায়, দেখে না কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। আছে না নাই? লালন শাহর মাজারে দেখলেন না মহিলারা গাজার কলকিতে টান মেরে খাইয়া বলতেছে আমি বিমানে উঠতেছি। প্রকাশ্যে জনগণের সামনে মাজার গুলোতে গাঁজা খাওয়া হয়, মাজারে গাঁজার কলকিতে এত ধোঁয়া ছাড়ে বাজার, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন না কেন? ভণ্ডগুলো ভণ্ডামি করে যাচ্ছে আর বলে আমরা হকের দরবারে আছি। আছে না নাই? কথা বলেন না কেন? ভণ্ডামি পাইছেন, জায়গা পান না। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি পরার টাইম পাইনি। কথা বলেন ঠিক কি না? এরকম শাহজালালের মতো পীর দরকার আছে না নাই? আল্লাহ বলা ভালো জিনিস, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে গাঁজাখোর ভণ্ড, লালু বাবা, কালু বাবা, শিকল বাবা, তালা বাবা যেখানে, শয়তান আছে সেখানে। কথা বোঝা গেল? কোন ভণ্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। কোন ভণ্ডের কাছে যাবেন না। পীর সাহেব নাই, মানুষ আছে কিনা তাও সন্দেহ। কবর মাজার বানায় রাখছে, লেখা রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাইহি। ওপরে লেখা মাহবুব সোবান, ভারতের কামান, জামানার জামান। আছে না নাই? এক এক পীরের নাম, আল্লাহ হেদায়েত দান করে। ভণ্ড পীরের রস বেশি করবো না, কষ্ট হচ্ছে আপনাদের? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন পীর আছে মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, দুই হাত বাড়ায় বলে মা। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহ ওয়ালা আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেবের বুকের ভিতরে ঢুকে গেছে, আর পীরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায় চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। শুনে যান, আপনার পীর আপনার স্বামী। কথা বলেন, প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাইতে বড় পীর। কথা বলেন, জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না, পিতা মাতার জন্য 1 কেজি কমলা বেদনা কেনে না, পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়। পাগল দেখছেন? মা বাবার খবর নেয় না, পীরের বাবার খবরের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না। আচ্ছা উনি যদি আল্লাহওয়ালা হয়, ভালো আছে, তো গরু ছাগল দিয়ে কি করবে? এলাকায় কত গরিব নিয়ে বিয়ে হয় না, দেন না, গরুটা জবাই করে মেহমানদারি করা দেন, আল্লাহ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে, এতিম বাচ্চারা, একটা ছাগল মাদ্রাসায় দেন, ওরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়ে, হ্যাঁ, ট্রাক ভর্তি করে নিয়ে যায়, মাইক বাজারে গান গায়, দেখেননি? যা, কত কথা বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের? কোন মাজারে টাকা পয়সা দান করবেন না। কথা বলে না? হ্যাঁ, কোন মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, সেই জায়গায় আপনি দান করতে পারেন। শুধু মাজার এমন জায়গায় 1 টাকা দেবেন। কথা আপনার যা বলতেছে আপনি তাই করবেন। মাজারে কেন টাকা দিচ্ছেন? উনি আল্লাহওয়ালা না, ভালো আছে না, টাকা দিয়ে কি করবে? আঙ্গুল কিনে খাবে? আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন? এতিম অসহায় প্রতিবন্ধী হাত পাতে 5 টাকা দিতে পারেন না, আর মাজারের দান বক্স থেকে 1000 টাকা 500 টাকা কেমনে ঢুকান? টাকা যেটা মানুষের দরকার না মরা মানুষের? যেটা মানুষ কান দিচ্ছে হাত পাতে, আপনি সেখানে দেন না। আর মাজারে পীর সাহেব একবারও ডাকলো না, এই মুসলিম টাকা দে, চাইছে ওই জায়গায় কেন টাকা দিলেন? বলেন কেন দিলেন? কিসের বরকতের আশা?
সন্তান হয় না, 56টা দরবারে ছাগল মানত করে। এই মাজারে ছাগল দিলে সন্তান হবে, পাইছেন কোথায়? কথা কয় না, কথা খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। আরে ভাই আমাদেরকে দেন, মাদ্রাসায় দেন, কথা কয় না। দেওয়ার লোক খুঁজে পান না, যে মানুষ চোখের সামনে কান্দে মরে যাচ্ছে ওই জায়গা দেয় না, ওই মরা পিসায় বকরা দিয়ে এসেছে। ওই যে পীর আছে না, কলার গাছ আছে, আসলে কোনো মাজার কিনা আপনি জানেন? অধিকাংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানাইয়া ভণ্ডামি শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমি। অনেক মাজার পূজারীরা বিরক্ত হয়েছে, অনেকে ফোন দিয়ে হুমকি দিছে, তোমরা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মরার আগে জমান বন্ধ হয়ে যায়। চিন্তা করছেন? ফরিদপুরে সালতা থানা আটরশি আছে না, আগে যাইতে পারি না, আমার সেই হুমকি দিত, এই থানা এসে তোর হাত পা কেটে নেব। এই গত 29 তারিখে ওই জায়গায় বয়ান করে আসছে, কই হাত পা কাটার লোকগুলো খুঁজে পাই না। কারণ ওই যে ওদের জেকে নিয়ে আমি একটু সাইজ করছিলাম, খবরদার এই ভণ্ডদের কাছে যাবেন না। হক্কানি আল্লাহ আল্লাহ ভালো, সেখানে আপনি যাবেন, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ভণ্ডামি আছে সেখানে আমরা। নারী পুরুষ একত্রে জেগে, আরে ভাই মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকবে, কিসের জিকির? জিকিরের কথা মনে থাকবে। আল্লাহ হেদায়েত দান করে। ওই জন্য তো ভণ্ডরা বলে মনের পর্দা বাইরের পর্দা, আরে শুনছেন না? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফেলা। রাত 12টা শেষ, বাতি নিভাইছে, এখন কি জিকির হচ্ছে আপনারা বুঝেন না। আল্লাহ হেদায়েত দান করে। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আজও পৃথিবীর জমিনে যারা মাজার নিয়ে বসে আছে, খানকায় বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কি না? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, হামানকে দেখে বলে এ তাকো হামান, এই দিকে হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। দেখে বলে হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা বলল একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব আমাদের, ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এমন কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3টা মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে না, তার 3টা বর্ণনা পাওয়া যায় বাজান। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরা ডেকে বলে না, তো যদিও হাজার হাজার মায়ের মুখ খালি কইরা সন্তানগুলোকে জবাই করে বিদায় করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গা হয় মুসের একটা পছন্দ জিততে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন রাগান্বিত হয়ে বলে এ সেনাবাহিনীর দল, এতগুলো মারলি, আসলটাই মারতে পারলি না, এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, ঘরে ঘরে প্রবেশ করো, যেখানে মুসারে পাইবা দরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো, যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, তার নাম মারিয়ম, দেখে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি
ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। লম্বা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে ঘর বাইরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে কাঁদেন আর মনে মনে ভাবেন সন্তান বুঝি আগুনে পড়ে কয়লা হয়ে গেছে। কাছে যায় তাকায় দেখেন না না, মুসা নবী আগুনে পড়ে নাই, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছি। সন্তানটাকে কোলের মধ্যে নেবেন, কে যেন তাই আওয়াজ দেয়, বলে মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা তাই কে বলে মিস্ত্রি দিকে আসো। জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতর আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, ও মা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানাই দিতে পারি, তাই নাকি? বলে হ্যাঁ। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক আমার প্রয়োজন। মিস্ত্রি ডেকে বলে মা কিছু যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনি বানা, কাঠের পয়সা কিনি বানা, তোমার পারিশ্রমিকের দামটা কিনি বানা। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার